জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও যুদ্ধ বিগ্রহকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে বৈশ্বিক শান্তির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় গুটেরেস বলেন, 2025 সালে বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ বিশ্বের নতুন যাত্রা শুরু হতে পারে। এই যাত্রায় সব দেশকে শামিল করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। বিদায়ী বছরকে একটি প্রচন্ড দুর্যোগ, সহিংসতা এবং জলবায়ু বিশৃঙ্খলার বছর হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। নতুন বছরের জন্য এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, বিদায়ী বছরে গোটা বিশ্ব মানবতা এক ভয়াবহ যন্ত্রণার মধ্য দিয়ে পার করেছে। তিনি জানান, বাড়তে থাকা দারিদ্র ও ক্ষুধায় মানুষ পিষ্ট হয়েছে, যুদ্ধ ও হিংস্রতা বেড়েছে এবং বিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে। গুতেরেস বলেন, একে অপরের দিকে আঙুল তোলা এবং বন্দুক তাক করাকে কখনোই তিনি সমর্থন করেননি। যখন সবাই একসাথে দাঁড়ায় তখনই মানবতা সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে। 2025 সালকে অবশ্যই বিশ্বাস পুনর্গঠন এবং আশা পুনরুদ্ধারের একটি বছর হতে হবে জানিয়ে তিনি বলেন, বিভাজন পেরিয়ে একত্রিত হতে হবে। জাতিসংঘ প্রধান আরো বলেন, বিশ্বকে অবশ্যই বৈষম্য ও ঘৃণার বিরুদ্ধে দাঁড়াতে হবে, যা দেশ ও সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে বিষিয়ে তোলে। এ সময় তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি ভালো কাজে ব্যবহার করা উচিত। অ্যান্টোনিও গুতেরেস জানান, জাতিসংঘ শান্তি, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের জন্য বিশ্বকে সমাবেশ করা অব্যাহত রাখবে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।